দ্বিতীয় তলায় ছিলাম মাদ্রাসার। নিচে এসে দেখি আপনার ওই লোকজন জমা করা, তারা বলাবলি বলতেছে একটা বোম উদ্ধার করা হয়েছে আরকি। পরে আমি খবর নিয়ে যা জানতে পারলাম সেটা হলো রাত ১টা থেকে ১:৩০টার মধ্যে কিছু লোক এসে, আততায়ী ধরনের লোক এসে আপনার ওই রাস্তার ওই কর্নারে একটা নীল এই রেখে যায় আরকি, কন্টেইনার। পরে তারা উদ্ধার করে আমাদের মাদ্রাসার সিসি ক্যামেরার নিচে রেখে যায়। পরে রেখে দেওয়ার সময় তারা দেখে যে এটার ভিতরে কি আছে। তো এই কৌতূহল থেকে তারা খুলে দেখতে পায় কিছু বইপত্র, কিছু পরিত্যক্ত জামাকাপড়, কিছু খাবার-দাবার ছিল নাকি, আরেকটা রিমোট। আর সবচাইতে বেশি ভয়ানক ছিল আপনার কালো কষ্টিপ দিয়ে পেঁচানো ওই একটা কি প্রেসার কুকার বলে আরকি। তো পরে ওরা ওইটাকে বের করে ওই মাঠের মধ্যে রাখে। পরে সকাল ৬টার দিকে ওই ২ জন লোক এসে, একটা অটো করে ২ জন লোক এসে আপনার ওই নীল কন্টেইনারটা নিয়ে চলে যায় আরকি। খুব তাড়াহুড়ার মধ্যে ওরা নিয়ে চলে যায়। পরে যখন অপরিচিত লোকজন এসে এটা নিয়ে গেছে, পরে আমাদের মধ্যে কৌতূহলটা আরো বাড়লো। পরে এই আতঙ্ক এবং কৌতূহল যাই বলেন সেটা থেকেই আমরা থানায় যোগাযোগ করি আরকি। আমাদের হুজুর যোগাযোগ করে, পরে থানা থেকে লোকজন এসে আমাদেরকে আশ্বস্ত করেন আরকি। যতটুকু আছে ততটুকু পুলিশ সংগ্রহ করছে। আমাদের ফাঁড়ির আইসি মানে ইমরান সাহেব বললো, তো আমি বললাম যে ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। তো ওনার পরপরই আমি আসছি। আসার পরে এখানে এসে দেখি একটা প্রেসার কুকার, এটার মধ্যে কস্টিপ দিয়া পেঁচানো 3টা তার আছে বের করা। এটার মধ্যে আবার একটা কোড নাম্বার লেখা আছে R1, এরকম একটা জাতীয় দ্রব্য এখানে দেখছে। দেখার পরে সবাই বোম সন্দেহ করছে। করার পরে তো আস্তে আস্তে থানায় সবাইকে জানানো হয়েছে। সবাই আরও এলাকার লোকজন, উৎসুক জনতা আরও আসছে, আইসা দেখছে। দেখার পরে তো বোম স্কোয়াড ইনফর্ম করছে, করার পরে যে আসছে। তো এটা এই অবস্থায় আমাদের যে ডাইকা রাখা হয়েছে। এটা আমরা তো আসলে বোম আগে কখনো দেখিনি, আমরা সঠিকভাবে বলতে পারি না। তো এটা আমাদের কাছে সন্দেহ হইতেছে আর কি, বোম জাতীয় কিছু। গ্রামে তো আর এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই। আমাদের এটা তো এখনো গ্রাম, এই এলাকায় আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই, যার কারণে এলাকাবাসী সবাই আতঙ্কিত যে এরকম একটা ঘটনা এলাকার মধ্যে হঠাৎ করে। এটা অবশ্যই একটা উত্তেজনার বিষয়, সেই হিসাবে একটু আতঙ্কিত তো অবশ্যই। গতকালে শ্যামপুরে শুনছি, আজকে সকালে শুনলাম যে আমাদের এখানে ঘোড়া মসজিদে আপনার বোম রাখছে। মানে বোম রাখছে, এটা তো আসলাম, আমরা দেখলাম। মানে এখানে শুনলাম যে বোম নাকি এটা টেস্ট করবো, কি করব, এটা রিফিউজ নিয়ে কি করব, করার পরে বোঝা যাবে যে আসলে কি হয়েছে না হয়েছে। খুব খারাপ লাগতেছে এই ব্যাপারে, যে এটা খুব খারাপ জিনিস। তো আমাদের এলাকায় ওই যে বললেন যে আরেক যে শ্যামপুরে হয়েছে, আমাদের এখানে হয়েছে, আবার শুনলাম হেমাদপুরে আবার কি হয়েছে না হয়েছে। এগুলি হইতেছে, তো ভালো কিছু না। এগুলি মানুষের জন্য ভালো কিছু না। এখানে একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মানুষ আসে এখানে। এখানে বিভিন্ন দেশ জেলার থেকে লোক আসে। প্রতি বৃহস্পতিবার এখানে আপনার হয়, এই এদের জামায়াত হয়। এখান থেকে আবার বিভিন্ন জায়গায় তুবলিকে যায়। আমরা তো ভীতি কাজ করে, কারণ আমাদের এলাকা তো এটা। এখানে হইতেছে, আরেক জায়গায় হতে পারে, আরেক জায়গায় হইতে পারে। ভয়ভীতির কাজ তো এটা, সমস্যাই তো এটা।